হ্যাঁ এটা গাছ, এটা গাছ। হ্যাঁ মামা, হ্যাঁ মা এটা পাতা পাতা। মামা এবার বাবা ছোনাটা দেখেছি মামা, ওমা তো কাজে গেছে মা, ওমা কাজে গেছে তো, ওমা কাজে গেছে না মা না। আচ্ছা ওমাকে কেমন করে হ্যাপ করবো বেটা, কেমন করে মাই ওমাকে ওমাকে হ্যাপ করে দেবো। হ্যাঁ আচ্ছা চলো। দেখেছো কত পাকু বুড়ি হয়েছে, নিজে গ্রিল লাগাতে শিখে গেছে। একটু একটু মতো ও এইটুকু এইটুকু কই দেখি, আরেকবার দেখো আরেকবার দেখো, এত মতো। অতটুকু ঘুম করে কি হয় বলো তো মা, একটু বেশি ঘুম করতে পারে না কেউ? 10 মিনিট ঘুম করে বলো? গুজু করে রেডি হয়ে নিয়েছে, একটু বাইরে খেলু খেলু করতে যাবে তাই না মা? কোথায় যাবো আমরা? খেলু খেলু করতে তাই না? কোথায় যাবো মা, কোথায় যাবো বলো তো? হ্যাঁ খেলু খেলু করতে যাবো। এটা পাতা মা, পাতা ছিঁড়ে না মা, পাতা ছিঁড়ে না। এটা এখন গাছটা হচ্ছে নতুন, এই গাছটা আমি কালকে নিয়ে এসেছি। তো এই ছোট্ট মতো গাছটা হয়েছে, আর দ্বিতীয় গাছটা খুব পছন্দ হয়েছে। এটা কি মা? হ্যাঁ মামা। আর এই যে আমার দিদি ঘুম থেকে উঠে গেছে, আমি করিনি তো আমার কাজ কমপ্লিট করতে করতে। বলো মা। হয়ে গেছে পাতাটা, ছিঁড়ে গেছে পাতাটা মা, পাতাটা ছিঁড়ে গেছে, এই যে পাতাটা ছিঁড়ে গেছে। আর আমার অলমোস্ট 90% কাজ কমপ্লিট, কিন্তু তার মধ্যে দিদি উঠে গেছে, তো চলো বাকিটা দিদিকে নিয়ে করা যাবে। তো এই যে আমার সোনামাটা উঠে গেছে, সোনামাটা উঠেই প্রথমেই চলে এসেছে তার ফেভারিট জায়গাতে। এইটা তার সবথেকে প্রিয় জায়গা, খুব প্রিয় এই জায়গাটা। মানে দিদির যদি কখনো কোনো কিছু প্রবলেম হলো বা খেতে চাই না বা ঘুমোতে চাই না, তখন আমি এখানে ওকে নিয়ে আসি কিছুক্ষণের জন্য, ওর মুড ফ্রেশ হয়ে যায় পুরোপুরি একদম। আর এই জন্যই আমি এই ছোট্ট গাছটাকে এখানে রেখেছি। তোমরা তো জানোই আমার বাগানটা ওই দিকে, ওই সাইডে গিয়ে বাড়ির বাইরে মানে পাশে বেরিয়ে পড়ে, পাশে মেন গেটটা ঢুকে পড়ে বা সাইডে আমার ছোট্ট বাগানটা। আর এই গাছটাকে আমি এখানে রেখেছি শুধুমাত্র দিদির জন্য, কারণ এই ছোট্ট মতো গাছটা দিদিরও খুব পছন্দ হয়েছে। তাই এখানে বসলে মা একটু দিক করে দাও, এই দেখো দেখেছে, ওরও খুব পছন্দ গাছটা। তো এই গাছটা দেখে তার খাবারও খেতে খুব সুবিধা হবে, এই গাছটাকে দেখলে তার মনও ভালো থাকবে। আর এই যে পাতা, গাছের পাতা হয়েছে, একটা পাতা সে ছিঁড়েও নিয়েছে, যেহেতু এই পাতাটা বাজে ছিল। তাই মা গাছটা ভালো, ও মা গাছটা ভালো না মামা? ওটা কি, এটা কি মা? মা ওরে বাল, বলে বাবালে এই যে। আর সকাল সকাল যদি মেয়েরা এরকম হাসি মুখে ঘুম থেকে ওঠে, তাহলে প্রত্যেকটা মায়ের সারা দিনটাই খুব ভালো যায়, মন মেজাজ তো ভালো হয়েই যায়। আর সকাল ওলে বাবালে, ওলে বাবালে। এই যে এই ছোট্ট ছোট্ট খেলনার মধ্যে দিয়েই সে তার আনন্দ খুঁজে পায়। ওলে বাবালে, একবার পাতাটা নিচে রাখছে, একবার পাতাটা ভেতরে রাখছে। কি হয়েছে মা? বাজি? এটা ইচিং মা, বাজি না। কি এটা মা? ইচিং বলে দাও। কি হচ্ছে মা? ইচিং তাই না মা? ইচিং 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 ইচিং। হ্যাঁ মাম, ইচিং হচ্ছে, ইচিং হচ্ছে। ও মাম, আর তোমার মাথাটা কই? চুল কোথায় তোমার? আর তোমার মিনিমিনিগুলো কোথায়? ও চুল চুল, এই এটা দিয়েছি। হ্যাঁ মামা। আর দিদিকে এখন খাবার খাওয়াবো, তো একটু আগে তার মুডটা ভালো হোক, ফ্রেশ হোক। আজকে যেহেতু ঘুম থেকে উঠেছে, তো ফট করে ঘুম থেকে উঠে বাচ্চাটাকে খাবার খাওয়াটা ঠিক না, একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে একটু আমি এরপর ওর চুলের মধ্যে তেল দিয়ে চুলটা ভালো করে টাই আপ করে দেবো ওপর দিকে, কারণ না চুলটা সবসময় মুখের মধ্যেই পড়তে থাকে, আর সেটা হাতের মধ্যে দিয়ে ও নিচে যতটা পারে সেটাকে সরিয়ে ফেলার চেষ্টা করে। ছিঁড়ে গেছে, এই তো পাতাটা ছিঁড়েছে, ওই জন্য বলছে ছিঁড়েছে। এটা কে ছিঁড়েছে পাতাটা? ওমা ছিঁড়ে দিয়েছে, ওমা মাই করবে মা, সব কিছুতে তুমি ওমার দোষ দিচ্ছ।
মামা ব্যথা 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 না মা, ইচিং 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 ইচিং। আচ্ছা একটু গুড মর্নিং বলে দাও তো সবাইকে। হ্যাঁ বাজি, চলো বাড়ি ভেতরে যাবো, চলো এটা ফুল নিয়ে দিয়ে ভেতরে যাবো, চলো একটু একটু। এটা তো এখনও ফুল হয়নি, এটা তো কালকে মামাম নতুন নিয়ে এসছে না, এই গাছটা বড় হবে, তারপর এখন 3 মান্থ পর ফুল হবে মা। হ্যাঁ মামাম। পাতা পাতা। হ্যাঁ মা, পাতা 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 পাতা। হ্যাঁ মামা ট্যাপ করে দেবো। এই যে তার ঠাম্মি আর বাবা চলে গেছে, তাকে নিয়ে যায়নি, তার জন্যেই তার কান্নাকাটি। আচ্ছা মা, ওমাকে অ্যাপ করে দেবো। ওমাকে কী করে দেবো? ওটা কে নিয়ে যায়নি বেটুকে? কে নিয়ে যায়নি সোনা? কে নিয়ে যায়নি? কে নিয়ে যায়নি? ও নিয়ে যায়নি ও মা। আচ্ছা আচ্ছা মামা নিয়ে যাবো, মামা মামা আচ্ছা বেটা মামা। ওমাকে হ্যাপ করে দেবো, ওমাকে হ্যাপ করে দেবো। আচ্ছা 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 ওমাকে ফোন করি। ওমাকে রে বাবা, এলে আমার ছোনাটা দেখেছি। ওমা ওমা তো কাজে গেছে মা, ওমা কাজে গেছে তো। ওমা কাজে গেছে না মা? না আচ্ছা ওমাকে কেমন করে হ্যাপ করবো বেটা? কেমন করে মাই মাই? ওমাকে ওমাকে হ্যাপ করে দেবো। হ্যাঁ আচ্ছা চলে এসো চলে এসো মামাম, চলে এসো মামাম, চলে এসো মামাম। এই দেখো এটা কেমন চলো স্টাইল বলো তো তোমার? এই যে দেখো ধৃতি কীরকমভাবে চলছে দেখো, এইরকমভাবে সারাদিন সে যেমন স্টাইল পারুক সেরকম স্টাইল কারো না কারো দেখে পড়ে সে কপি করবে। সেটা তুমি আজ কার কপি করেছো? কে 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 চলছিল এরকম করে? হ্যাঁ ভূতু চলছিল এরকম করে, আর তুমি ভূতুটা দেখে কপি করেছো? মা কপি করতে নেই মা, কারো দেখে কপি করতে নেই, নিজে থেকে সব কিছু করতে হয়, ঠিক আছে? এই দেখে এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। নে 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 নে। কোথায় লাগাতে হয়? লাগা ওখানে দেখে লাগা, ওখানে দেখে লাগা। কে ক্রিম লাগায়? পাখু বুড়িটা। আচ্ছা আরেকটু নিতে হবে, লাগাও ওখানে দেখো। দেখেছ কত পাকু বুড়ি হয়েছে, নিজেই ক্রিম লাগাতে শিখে গেছে। এবার আমি একটু লাগিয়ে দিই, এটা মামাম লাগিয়ে দিই, মামাম লাগিয়ে দিই। না না আমি লাগাবো না, তুমি লাগাও। ওইখানে দেখি, আয়নাতে দেখি, আয়নাতে দেখি। এই যে দেখো নিজের হাতে খাবার খেতে গিয়ে কি অবস্থা করেছে জায়গাটার। এই দেখো ও মা, আর আছে ভাত? আছে আর ভাত আছে? আর কি ভাত আছে? ও মা শোনো, ও মামা দাও তো একটু। এই তো মতো ও এইটুকু এইটুকু কই দেখি, আরেকবার দেখো, আরেকবার দেখো। এত মতো অতটুকু ঘুমু করে কি হয় বলো তো মা? একটু বেশি ঘুমু করতে পারো না? কেউ 10 মিনিটস ঘুম করে বলো? তুমি তো 10 মিনিটস ঘুম করেছো জানো। একটু বেশি করে ঘুমু করতে হয় বেবিদেরকে। মা এইটা হচ্ছে ধৃতির কিচেন। এটা কার কিচেন? আর এই যে দেখেছো ধৃতি এখানে বসে বসে বিস্কিট খাচ্ছে। হচ্ছে না? পারছো না বার করতে? তুমি তো পারো মা বার করতে। ই মা পারছো না মা? আচ্ছা ছোট আছে প্যাকেটটা, এই দেখ খুলে দিয়েছি না। হচ্ছে না, বার করো বার করো, দুটো একসাথে বার করো, দুটো একসাথে বার করো তাহলে বেরোবে। দেখো একটা দুটো একসাথে করো, এই তো এই তো ভেরি গুড। দাও আমাকে একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। এই তো ওটা খাও। আর এই যে এইদিকে দুধ ফোটানো হচ্ছে, এইদিকে দুধ ফোটানো হচ্ছে। ধৃতি এখন খাবে দুধ আর বিস্কিট। কি খাবে ধৃতি? আর এটা হচ্ছে ধৃতির কিচেন। এখানে দিদির ওমা রান্না করে, দিদির মামাম রান্না করে না, খুব বেশি একটা রান্না করে না ধৃতির মামাম, খুব কম রান্না করে। আচ্ছা এখানে রান্না করে? রান্না করে, ওমা রান্না করে তাই না মা? আর এই যে দিদি এই স্ল্যাবটার উপর বসে এখানে পাকামি বিদ্যা মারে শুধু। হ্যাঁ মামা এখানে রুটি হয়? ওমা কেমন করে রুটি বলে মা? কেমন করে রুটি বানায়? কেমন করে রুটি বানায় দেখি তো।
অমি করে বলে বা বলে। আচ্ছা নাও, এই এই আমার হাতে আছে ওটা নাও। আচ্ছা ওটা নেবে নাও, দাও। এই যে বিস্কিটগুলো খাবে না, শুধু বার করবে, এক বাইট করে দেবে আর আমাকে দিয়ে দেবে। কেমন মা? ভালো খেতে? ভালো ভালো খেতে, খাও। এই কি হয়ে গেল? এটা ভেঙে গেল? আচ্ছা আমি খাবো। ও এটা ভেঙে আমাকে দিয়েছে খাওয়ার জন্য। অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা ও খাবে, তাই? ইমা ইমা ইমা, চলো আমরা খেয়ে নিই, চলো দুধ বিস্কিট খেয়ে নিই, চলো। দেখেছো পাকা বুড়ি কথা করে, প্যাকেট থেকে বিস্কুট বার করছে আর খাচ্ছে। কি মা? এটা কি হচ্ছে? এটা কি হলো? এটা কেমন করে মুখটা? ভালো লাগছে মা খেতে? ও মা, ও মা তুমি যদি এরকম নিজের হাতে খেয়ে নাও তাহলে তো মামকে কষ্ট করতে হয় না, বলো? তুমি আমার গুড গার্ল না? তুমি খাও, আমি খেয়েছি মা, তুমি খাও, তুমি খাও। করে দেখি আছে, করে দেখি আছে, আছে। চলো একটা দুধ বিস্কিট খেয়ে নিই। তো দিদি এখন দুধ বিস্কিট খাবে, তাই না মা? আমার গুড গার্ল, নিজের হাতে বিস্কিট খেতে শিখে গেছে দিদি। হ্যাঁ মাম্মা। আচ্ছা নামা 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 নামা, কি সুন্দর বলছে দেখেছো, নামা নামা। কোথায় নামাবো? কোথায় নামাবো তোমাকে? নিচে? নিচে নামাবো? নিচে নামাবো তোমাকে? আচ্ছা এসো, নামি দিয়ে এসো, দাও। এই এই ও ঠিক আছে মা, নিচে নামিয়ে দিয়েছি। এবার তুমি খুশি? চলো এবার বাইরে যাই মা, ঘেমে গেছো এখানে, রান্নাঘর অনেক গরম মা। বাইরে চলো, ফ্যানের হাতে চলো, চলো ফ্যান চালিয়ে দিই, চলো চলো যাও, ফ্যান চালিয়ে দিচ্ছি আমি, তুমি বসো, যাও আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, যাও যাও ওখানে বসো। উঠবে না কিন্তু মা, সোফাতে উঠবে না। গুজু করে রেডি হয়ে নিয়েছে, একটু বাইরে খেলু খেলু করতে যাবে, তাই না মা? কোথায় যাবো আমরা? খেলু খেলু করতে, তাই না? কোথায় যাবো মা, কোথায় যাবো বলো তো? হ্যাঁ খেলু খেলু করতে যাবো, চলো খেলা খেলা করতে চলো। আমি প্রতিদিন ধীতিকে সন্ধ্যাবেলায় একবার করে, মানে সন্ধ্যে নয় বিকেলবেলায় ওকে একটু মাঠে নিয়ে যাই খেলা করার জন্য, ওরও একটু বাইরের পরিবেশটা ভালো লাগবে। সবসময় বাড়ির মধ্যে থাকাটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বোরিং ব্যাপার, তাই না? আর বাইরে অনেকগুলো দাদা আছে, বন্ধু আছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো একটু পায়ে পায়ে চলো, পায়ে পায়ে চলো, একটু পায়ে পায়ে চলো। দেখো দিদি আছে, দেখো দিদি আছে, চলো 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 দিদিটার কাছে যাই, চলো 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 দিদিটার কাছে যাই, চলো। আর এইরকম একটা সুন্দর পরিবেশ বাচ্চাদের মানসিক আর শারীরিক বিকাশের জন্য সত্যিই খুব দরকার। তার জন্যই আমি প্রতিদিন দিদিকে একটু হলেও বাইরে নিয়ে আসি। অন্যদিন একটু আগে বেরোই, আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে। আর অন্যদিন দিদি মাঠের মধ্যে ছোট ছোট দাদা দিদি ভাই এদের সাথে খেলা করে, আজকে সবাই দেখলাম বাড়ি চলে গেছে। তো তাই ভাবলাম এই ছোট্ট আমার মেয়েটিকে একটু মন খুশি করার জন্য এই পরিবেশটাতে ঘুরিয়ে নিয়ে আসি। কোথায় আছে দিদি, কোথায় আছে মা? প্রতিটি মা বাবার দায়িত্ব আর কর্তব্য হলো প্রতিটি শিশুকে একটা সুস্থ পরিবেশ দেওয়া, যেখানে তারা সুস্থভাবে মানসিক আর শারীরিক বিকাশের সাথে বেড়ে উঠতে পারবে। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তোমরা যারা দিদির গুরুজন রয়েছো তারাও দিদিকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিও, তাহলে দিদি নিশ্চয়ই আগে এগিয়ে যেতে পারবে। এর ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থাকবে আর ভালো থাকবে। তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাই কিন্তু ভালো থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।